কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলেন। স্যার চ্যাপ্টার 3 তে আমাদেরকে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন এগুলো লাগবে জি ফাইনালের জন্য। জি 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 জি। ওকে। স্যার আমি আমি একটু একটা কোয়েশ্চেন করতে চাই। চ্যাপ্টার 3 তে আমাদের মিডে যেগুলো ছিল ওগুলো তো কুইজের জন্য পড়তে হবে না, রাইট? আমি হচ্ছে ক্লাস মিস করেছি তো, মানে না একটু না না, কনফিউজ। সব চ্যাপ্টার 3 সবকিছুই আছে, ওকে স্যার, ইনক্লুডিং ঠিক আছে। মিডিয়া মিডিয়া যেগুলো ছিল সেগুলো। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে। স্যার আমাদের চ্যাপ্টার 4 কি এবার মানে পুরোটা থাকবে নাকি হচ্ছে মানে একটা পোর্শন আর কি, গতবার যেরকম ছিল? গতবার তো পুরো পোর্শন ছিল না, গতবার তো পুরোটাই ছিল। স্যার স্লাইড কিছুটা আর কি শর্ট এন্ড ছিল, ওই জন্য জিজ্ঞাসা করলাম। ও, তাহলে স্লাইড যেহেতু বাড়ছে তাহলে তো ডেফিনেটলি পুরোটাই থাকবে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা ওকে, আসি। তো আজকে থেকে আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করবো, এন্ড চ্যাপ্টার 4 এর সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শনটা হচ্ছে যে আমরা বেসিক্যালি চ্যাপ্টার 2 তে যে ইনস্ট্রাকশন গুলো দেখছিলাম বা যে ইনস্ট্রাকশন গুলো নিয়ে কাজ করছিলাম, সেই ইনস্ট্রাকশন গুলো কিভাবে এক্সিকিউটেড হয়, এই এই জিনিসগুলো আমরা চ্যাপ্টার 4 এ দেখবো। ঠিক আছে, মোর ইন ডেপথ। তো এতদিন আমরা চ্যাপ্টার 1 2 3 এগুলো সব ছিল বেসিক্যালি সফটওয়্যার লেভেলের কাজ। তো চ্যাপ্টার 4 এ আমরা কিছুটা হার্ডওয়্যার টেস্ট নিব, দ্যাটস ইট। চ্যাপ্টার 4 এর আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে চ্যাপ্টার 2 তে আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আমরা আর টাইপ, আই টাইপ, এস টাইপ লিখছি, সবগুলো ইনস্ট্রাকশন তো ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে রান হয়। এখন এই ডিফারেন্ট ফরম্যাটে সবগুলো ইনস্ট্রাকশনকে কিভাবে আপনি একটা ইউনিট করে সব সব ইনস্ট্রাকশন রান করতে পারেন, এন্ড দেন হার্ডওয়্যার কিভাবে আমরা ডিজাইন করতে পারি, সেটাই মেইনলি অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4 এ আমাদের পড়ানোর মেইন টপিক। তো এই বলতে পারেন আপনার কম্পিউটার আর্কিটেকচার মেইন কোর্সটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4, কারণ এখানেই আপনাকে পড়াবে কিভাবে আপনি আপনার প্রসেসরটাকে এফিশিয়েন্টলি ডিজাইন করতে পারেন, একদম বেসিক লেভেলে। ঠিক আছে, তো চলে আসি, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। অলরাইট, ওকে। তো আমাদের চ্যাপ্টার 4 শুরু হয় যে আপনি আপনার একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করতেছেন সেটার উপর বেস করে। তো আমরা যখন আমাদের যে কোনো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করি, আমরা সেই ইনস্ট্রাকশনকে টোটাল 5টা ডিফারেন্ট স্টেপে এক্সিকিউশনটা পারফর্ম করি। ঠিক আছে, সো আমি একটু সবাইকে আগে থেকে একটু বলে রাখি যে কাইন্ডলি আপনার যে আহ, এই জুমে যেই অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছেন, কাইন্ডলি সেই অ্যাকাউন্টের একটু নামটা চেঞ্জ করেন। ঠিক আছে, সবাই একটু আইডিটা সামনে রাখবেন, আইডি এন্ড দেন আপনার নাম, মানে আপনি এখান থেকে একবার বের হন লিভ নিয়ে, দেন আইডি এন্ড নাম দিয়ে আবার স্টার্ট করেন। ঠিক আছে, কারণ আমি অ্যাটেন্ডেন্স দিলে অনেক সময় লস হবে। আপনারা এখানে প্রায় 90 জনের মতো থাকার কথা। সো আমি জাস্ট একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, সো মেক শিওর ইউর অ্যাটেন্ডেন্স ইজ ইন ইউর নেম, যদি না, সরি, অ্যাটেন্ডেন্স বলতেছি, মেক শিওর ইউর আইডি ইজ ইন ইউর নেম। ওকে, রিনেম করে ফেলেন। আচ্ছা, আদার দেন দ্যাট যারা আছি তাদেরকে তা, আচ্ছা, সেকশনের নাম লেখা লাগবে? না, সেকশনের নাম লেখা লাগবে না, অ্যাজ লং এজ ইউর আইডি ইজ দেয়ার। কারণ আমার কাছে একটা শীট আছে যে শীটে আপনাদের সবার, আমার 3 সেকশনের স্টুডেন্টই আছে, সো তোমার আইডি যদি থাকে ইউর গুড। সো লেটস গিভ ইট 5 মিনিটস গাইজ, একটু ফাস্ট। হ্যাঁ, স্যার আজকে ক্লাসে কি লাস্ট দিন সেকশন 7 এর ক্লাসে যা কভার করা হয়েছে তাই হবে? হ্যাঁ, ওইটা ওই পর্যন্ত কভার করে দেন, আমরা আর একটু সামনে আগাবো, রাইট? স্যার সেকশন 7-এ না ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনটা করানো হয় না, জাস্ট ওই ইন্টিজার মাল্টিপ্লিকেশন দেখানো হয়েছিল। হোয়াট? জি স্যার। স্যার শুধুমাত্র ইন্টিজার 8 আর 9 এর মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনটা দেখানো হয়েছিল, ফ্লোটিং পয়েন্টের কিছু দেখানো হয়নি।
ওয়েট, দেন আমি আপনাদের সেকশন 7 না চ্যাপ্টার 4 স্টার্ট করে দিছি। জি স্যার, স্যার কিন্তু ফ্লোটিং পয়েন্টের কিছু দেখানো হয় না, জাস্ট মিডের পর একটা ক্লাসে হচ্ছে স্যার ওই যে ইয়ারটা, ওটার নাম কি স্যার, ওই যে 8 আর 9 কিভাবে মাল্টিপ্লাই করা হয়, একটা লং মেথড একটা অপটিমাইজড মেথড, এটা দেখানো হয়েছিল, আর কিছু দেখানো হয়নি, মানে ইন্টিজার মাল্টিপ্লিকেশনটা দেখানো হয়েছিল। ওয়েট, not to check it. তোমাদের কি রেকর্ডিং প্রোভাইড করা হয়েছিল কোনো? না স্যার, কিছু দেওয়া হয়নি। হোয়াট? স্যার আমাদের জাস্ট একটাই ক্লাস হয়েছে, মানে ইয়ার উপর, চ্যাপ্টার 3 এর উপর। Then how did they start chapter 4? আমি তো ইউজুয়ালি তোমাদেরকে আস্ক করে দেন স্টার্ট করি। আচ্ছা, এই চাই আমাদের আচ্ছা ঠিক আছে। ওকে, আপাতত আমরা চ্যাপ্টার 4 এ আবার ব্যাক করি। তাহলে তোমাদের সেকশন 7 এর এখন লিখে রাখি এখানে আমরা। তাহলে কি আমাদের মানডেতে কুইজটা হবে? না, মোস্ট লাইকলি, কারণ ওইটা না থাকলে মানে কুইজ কি দিব? মিডের আগের পোর্শন তো অলরেডি ডিসকাস করা হয়েছে, আর লং মাল্টিপ্লিকেশন অপটিমাইজ মাল্টিপ্লিকেশন অতটাও ইম্পর্টেন্ট না, মানে ফাইনালের জন্য হায়েস্ট 2-3 মার্কের একটা কোশ্চেন আসতে পারে, না না আসারও অনেক চান্স আছে, কিন্তু ফ্লোটিং পয়েন্টের মাল্টিপ্লিকেশনটাই মোটামুটি ওই ওই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ওকে স্যার। স্যার আপনার কথা অনেক ভেঙে ভেঙে আসছে, কিছু বোঝা যাচ্ছে না। ইজ ইট ফর এভরিওয়ান অর জাস্ট ওনার জন্য? সবার স্যার কাছে এখন কি কথা ভেঙে ভেঙে সবার যাচ্ছে? হয় স্যার, একটু ভেঙে ভেঙে আসে। জি স্যার। স্যার একটু কেটে কেটে আসতেছে। ওকে।
আচ্ছা, এখন কি একটু বেটার আগাচ্ছে? Can Yes, someone জি স্যার, verify? জি স্যার, এখন আসতেছে কথা। আচ্ছা, ওকে, লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম। সো আমাদের চ্যাপ্টার 4 এ যেই প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বাই ডিফল্ট এনি ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউটেড হয়। হোয়াট ডু আই মিন বাই ডিফল্ট? যে আপনি যদি একটা এভারেজ টাইপের একটা ডিসক্রিপশন চান, যে এভারেজ ডিসক্রিপশনে যে অন এন এভারেজ যে কোনো একটা ইনস্ট্রাকশন আমি নিলাম, আই ডোন্ট রিয়েলি কেয়ার এটাকে আর টাইপ নাকি আই টাইপ নাকি এস টাইপ নাকি, এই টাইপ ডিফারেন্ট টাইপ গুলোর মধ্যে অন এন এভারেজ কি কি এক্সিকিউশন কমপ্লিট হয় সেগুলো আমরা ফার্স্টে জানবো, এন্ড তারপরে আমরা চলে যাবো ইন ডিটেইল প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের জন্য। অলরাইট? আচ্ছা, তো ফার্স্টে আসতেছে আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য টোটাল 5টা স্টেপ এক্সিস্ট করে। 5টা স্টেপের মধ্যে নাম্বার 1 হচ্ছে fetch। স্যার আপনার কথা আবার কেটে কেটে আসতেছে। ইনস্ট্রাকশন ফেচ করার জন্য আমাদের স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে, কিছু বোঝা যাচ্ছে না। নেটের কোনো ইস্যু। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট। আই থিংক সাম ইন্টারনেট ইস্যু হচ্ছে, কারণ এখন কি শোনা যাচ্ছে? স্যার এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। ওকে, আই ডোন্ট নো, তাহলে মনে হয় হেডফোনের ইস্যু ছিল। আচ্ছা, ওকে, অলরাইট। সো ফার্স্টে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। ইনস্ট্রাকশন ফেচ করার জন্য আমাদের মাইক্রোকন্ট্রোলারের কাছে একটা স্পেশাল রেজিস্টার থাকে। আপনারা যারা 341 করে আসছেন, আপনারা এই রেজিস্টারটার সাথে পরিচিত হওয়ার কথা, which is called PC or program count। পিসির কাজ কি? পিসি আমাদের আমরা জানি আমাদের যে রিস্ক ভি যে আর্কিটেকচারটা আমরা পড়ি, সেই আর্কিটেকচারটাতে হার্ভার্ড আর্কিটেকচার এর বিল্ড ফলো করে। অ্যাকর্ডিং টু হার্ভার্ড আর্কিটেকচার আমরা আমাদের মেমোরিকে দুই ভাগে ভাগ করি। দ্য স্মলার পোর্শন ইজ নোন অ্যাজ ইনস্ট্রাকশন মেমোরি, দ্য বিগার পোর্শন ইজ নোন অ্যাজ ডেটা মেমোরি। ঠিক আছে? ইনস্ট্রাকশন মেমোরিতে সিকোয়েন্সিয়ালি সবগুলা ইনস্ট্রাকশন সে রাখে। প্রত্যেকটা ইনস্ট্রাকশন 32 বিট, হুইচ মিনস প্রত্যেকটা ইনস্ট্রাকশন 4টা করে ঘর নেয়। আর ডেটা মেমোরিতে আমাদের প্রত্যেকটা ডেটা 64 বিট ডেটা। 64 বিট ডেটা মিনস টোটাল 8টা করে ঘর নেয়। ঠিক আছে? এগুলো আমরা চ্যাপ্টার 2 তে কিন্তু অলরেডি দেখে আসছি। আচ্ছা, এখন প্রোগ্রাম কাউন্টার বা পিসির কাজ হচ্ছে এই ইনস্ট্রাকশন মেমোরির মেমোরি অ্যাড্রেস পয়েন্ট করা। কি বললাম? ও কোন ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হবে সেই ইনস্ট্রাকশনটার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে। দ্যাটস ইট। সো ইনিশিয়ালি প্রোগ্রাম কাউন্টার একটা অ্যাড্রেস ক্যারি করে, সেই অ্যাড্রেসটা সে ইনস্ট্রাকশন মেমোরিকে প্রোভাইড করে। ইনস্ট্রাকশন মেমোরি সেই অ্যাড্রেসটা ফার্স্টে রিড করে, রিড করার পরে ওই অ্যাড্রেসে সে যায়, ওই অ্যাড্রেসে গিয়ে সে ওইখান থেকে যে 32 বিটের যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটাকে ফেচ করে নিয়ে আসে। ফেচ করা শেষ হয়ে যাওয়ার পরে পিসি আর আগের ভ্যালুতে বসে থাকে না, পিসি নিজের ভ্যালুর সাথে +4 করে নেক্সট ইনস্ট্রাকশনে চলে যায়। তাইলে ইনস্ট্রাকশন ফেচ স্টেপে আমার টোটাল 3টা টাস্ক হয়। টাস্ক নাম্বার 1, পিসি থেকে অ্যাড্রেস যায়
ইনস্ট্রাকশন মেমোরিতে, টাস্ক নাম্বার 2 ইনস্ট্রাকশন মেমোরি অ্যাড্রেসটা রিড করে এন্ড ইনস্ট্রাকশনটা ফেচ করে, দেন ফাইনালি পিসি নিজের ভ্যালুর সাথে +4 করে পরবর্তী ইনস্ট্রাকশনকে পয়েন্ট করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন, ওয়াই +4? কারণ আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন 32 বিটের। যদি আমি ফার্স্টে পিসির ভ্যালু লেটস অ্যাজিউম এটা 0 1 2 3, পিসির ভ্যালু ইনিশিয়ালি ছিল 0, তো 0তে যেই ইনস্ট্রাকশনটা আসলো সেই ইনস্ট্রাকশনটা ফেচ করলো, ওই ইনস্ট্রাকশনটাতে কাজ হবে। তারপরের ইনস্ট্রাকশন শুরু হবে কত থেকে? 4 থেকে, 4 5 6 7। সো পিসির নেক্সট ভ্যালু কত হওয়া উচিত? পিসি সবসময় স্টার্টিং অ্যাড্রেসটা শো করে কোন একটা ইনস্ট্রাকশনের, তো স্টার্টিং অ্যাড্রেস কত এটার? 4। তারপরেরটা কত হবে? পিসি 8। তারপরটা কত হবে? 12। এভাবে যদি আমি নতুন ইনস্ট্রাকশন খুঁজি, এটা অলওয়েজ +4 করে যেতে থাকবে। ওকে, আচ্ছা, ওয়ান্স উই আর ডান ফেচিং দ্য ইনস্ট্রাকশন, আমাদের কাছে একটা 32 বিটের বাইনারি নাম্বার আছে। তোমাদের যদি মনে থাকে, আমরা যখন আর টাইপ, আই টাইপ, এস টাইপ এগুলো তোমাদেরকে পড়াইছিলাম, আমরা প্রত্যেকটার কনভার্সন তোমাদেরকে দেখাইছিলাম, রাইট? এন্ড পিসি তো ওই কনভার্ট করে বাইনারিটাই রাখে, কারণ ও তো বাইনারি ছাড়া তো আর কিছু বুঝে না। সো এই বাইনারি থেকে আমার এখন আবার ফরম্যাটে ব্যাক করতে হবে, কারণ এই বাইনারি দেখে আমি কিছু বুঝতে পারি না। সো মাই সেকেন্ড স্টেপ ইজ, স্টেপ 1 ছিল ইনস্ট্রাকশন ফেচ, সেকেন্ড স্টেপ ইজ কল্ড আইডি, which means instruction decoding। এই যে তুমি যে 32 বিট বাইনারি নাম্বারটাকে নিয়ে কাজ করতেছো, এই 32 বিট বাইনারি নাম্বার থেকে ডিকোড করে আমি কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করব। লেটস অ্যাজিউম তোমার কাছে একটা আর টাইপ ইনস্ট্রাকশন আছে, সেই আর টাইপ ইনস্ট্রাকশনে 7 বিটের অপকোড আছে, 5 বিটের আরডি বা ডেস্টিনেশন রেজিস্টার আছে, 3 বিটের ফাঙ্ক3 আছে, 5 বিটের RS1 আছে, 5 বিটের RS2 আছে, এন্ড দেন 7 বিটের ফাঙ্ক7 আছে। এটা আমরা চ্যাপ্টার 2 তে দেখছিলাম, রাইট? এই জায়গা থেকে আমার কাছে এই যে 32টা বিট আছে, এই 32টা বিট থেকে আমি এক্সট্রাক্ট করব আমার ডেস্টিনেশনকে, আমার সোর্সকে, আমার আরেকটা সোর্স যদি থাকে তাহলে ওইটা কোনটা, এন্ড দেন আমার অপকোড। ঠিক আছে? এই জিনিসগুলো আমি যদি না জানতে পারি, আমি তাহলে এই ইনস্ট্রাকশনটার কাজ করতে পারবো না। এই জন্য স্টেপ 2 তে আমরা এই ইনস্ট্রাকশন ডিকোডটা করে থাকি। এখন ইনস্ট্রাকশন ডিকোড অ্যাকচুয়ালি কে করে? ইনস্ট্রাকশন ডিকোড করার জন্য আমাদের ইনস্ট্রাকশন মেমোরিটাই কাজ করে। ইনস্ট্রাকশন মেমোরি ইনস্ট্রাকশনের 32 বিট রিসিভ করে, ওই যে পিসি যে অ্যাড্রেস দিছিল সেই অ্যাড্রেস অনুযায়ী যে 32 বিট ফেচ করছিল ইনস্ট্রাকশন ফেচিং স্টেজে, সেই ফেচ করার পরে ওইটা থেকে সে বের করে ফার্স্টে হোয়াট ইজ দ্য অপারেশন, দেন ওই অপারেশন বের করার পরে তারপর সে আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করে, দ্যাট ডিভাইস ইজ কল্ড রেজিস্টার ফাইল। এই ডিভাইসটার সাথে আমরা চ্যাপ্টার 2 তে পরিচিত হয়েছিলাম। কিভাবে হয়েছিলাম জাস্ট তোমাদেরকে একটা শর্টেই দেই। আমাদের চ্যাপ্টার 2 তে একটা কোয়েশ্চেন ছিল যে রিস্ক ভি হ্যাজ আ 32 into 64 bit রেজিস্টার ফাইল, এরকম একটা কোয়েশ্চেন ছিল। এটা এক্সপ্লেন, এটার মানে কি, আমাদের রিস্কে একটা রেজিস্টার ফাইল আছে, যে রেজিস্টার ফাইলটাতে 0 থেকে 31টা রেজিস্টার আছে, 0 থেকে 64টা বিট সে ক্যারি করতে পারে। ঠিক আছে? ইনস্ট্রাকশন মেমোরি এই রেজিস্টার ফাইলের সাথে কমিউনিকেট করে। কি কমিউনিকেট করে? এই তিনটা ভ্যালু, ডেস্টিনেশন রেজিস্টার, সোর্স 1, সোর্স 2, এই তিনটা ভ্যালু সে কমিউনিকেট করে। ইনস্ট্রাকশন মেমোরি রেজিস্টার ফাইলকে বলে, আমরা একটা এক্সাম্পল দেখি, অ্যাড x6 x7 x8, এই ইনস্ট্রাকশনটা যদি থাকে তাহলে রেজিস্টার ইনস্ট্রাকশন মেমোরি রেজিস্টার ফাইলকে বলবে তুমি x6 কে অ্যালোকেট করো ফর ডেস্টিনেশন, x7 কে অ্যালোকেট করো ফর সোর্স 1, x8 কে অ্যালোকেট করো ফর সোর্স 2। এইটা যখন সে রেজিস্টার ফাইলকে জানাবে, রেজিস্টার ফাইল
এইটুকু অ্যাজিউম করে নিবে যে আমি যত ডেটার সোর্স, আমার যত ডেটা প্রয়োজন হবে সেই ডেটাটা আইদার X7 অর X8 এই দুইটা রেজিস্টার থেকে আসবে। এন্ড আমার যত ক্যালকুলেশন হবে সব ক্যালকুলেশনের অ্যান্সার কোথায় যাবে? সব ক্যালকুলেশনের অ্যান্সার যাবে X6 এ। ঠিক আছে? এন্ড হোয়াটস দ্য অপারেশন? দিস ইজ দ্য অপারেশন। অপারেশনের সাথে রেজিস্টার ফাইলে তেমন কোনো কাজ নেই। সো এটা গেল আমার স্টেপ 2। সো আরেকবার যদি একটু বলি, স্টেপ 1 আমরা প্রোগ্রাম কাউন্টার থেকে একটা অ্যাড্রেস নিতাম। প্রোগ্রাম কাউন্টারে কিসের অ্যাড্রেস থাকবে? যে ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা। ওয়ান্স উই হ্যাভ দ্যাট, তারপর আমরা কি করি? ওইটা ইনস্ট্রাকশন মেমোরিকে দেই। ইনস্ট্রাকশন মেমোরি সে 32টা বিট নেয়। 32টা বিট নেওয়ার পরে সে স্টেপ 2 তে চলে যায়, হুইচ ইজ ইনস্ট্রাকশন ডিকোড। ইনস্ট্রাকশন ডিকোডে কি কি হয়? এই যে 32 বিট নিয়ে এসে বসছে, 32 বিটের মধ্যে থেকে কে ডেস্টিনেশন, কারা কারা সোর্স আকারে বিহেভ করতেছে, কোন অপারেশন পারফর্ম হচ্ছে, এগুলা সব সে জানতে পারে। এগুলা জানার পরে সে রেজিস্টার ফাইলকে ওইভাবে সেট করে। রেজিস্টার ফাইলের কাছে তো 32টা রেজিস্টারই রেডি আছে। তো এই 32টা রেজিস্টারের মধ্যে কোন দুইটাকে সে সোর্স হিসেবে ইউজ করবে, কোনটাকে সে মানে ডেস্টিনেশন হিসেবে ইউজ করবে, এগুলো জানায় রাখে। একবার ওয়ান্স উই আর ডান উইথ ডিকোডিং, তারপর আমরা চলে যাই আমাদের স্টেপ 3 তে, হুইচ ইজ কল্ড এক্সিকিউশন। আচ্ছা, এখন এক্সিকিউশনের জন্য যে ডিভাইসটা ইউজ হয় সেই ডিভাইসটার নাম হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এইটা একটা ইউনিভার্সাল ডিভাইস। মানে কি? সব টাইপের ইনস্ট্রাকশনের এক্সিকিউশনই এখানে হয়। আমরা স্টেপ বাই স্টেপ আগাই। ফার্স্টে আর টাইপে আসি। আর টাইপের একটা প্রাইম এক্সাম্পল এই যে উপরে এখানে দেওয়া আছে। এটাতে কি হচ্ছে? এটাতে X7 এর ভ্যালু এন্ড X8 এর ভ্যালু, এই দুইজন যাচ্ছে, এই দুইজনের ভ্যালু যোগ হয়ে একটা রেজাল্ট আসতেছে। ঠিক আছে? এটা কিন্তু ALU এর আউটপুট, নট X6 এ কিন্তু এখনো বসে নাই। সো অ্যাডিশন বা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এনি টাইপ অফ অ্যারিথমেটিক কাজ করার জন্য তো আমরা ALU ইউজ করি, রাইট? সো এক্সিকিউশনটা পারফর্ম হয় অলওয়েজ ALU তে। এই যে রেজিস্টার ফাইলগুলোকে যে তুমি সেট করে রাখছো, X7 সোর্স, X8 সোর্স, ওদের ভ্যালু রিসিভ করে। ওদের ভ্যালু রিসিভ করার পরে ALU সেই ভ্যালুটাকে নিয়ে যোগ করে পাঠায় দেয়। এটার জন্য আরেকটা পিন আছে, এটা আমরা আরেকটু পরে আসি, হার্ডওয়্যারে যখন যাব তখন আমরা এটা নিয়ে পড়বো। ঠিক আছে? আচ্ছা, এখন যাই আই টাইপে। আই টাইপে যদি তোমাদের মনে থাকে, আই টাইপের একটা ইনস্ট্রাকশন অ্যাড আই, X6, X7, এবার জাস্ট 8, নট X8। ঠিক আছে? এটা একটা ইমিডিয়েট ভ্যালু। এই ইমিডিয়েট ভ্যালুটাও কোথায় যাচ্ছে? এই ইমিডিয়েট ভ্যালুটাও তো এট দ্য এন্ড অফ দ্য ডে X7 এ যে ভ্যালু আছে, X7 এ যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথেই তো +8 হচ্ছে, তাই না? যদি তাই হয় তার মানে এখানেও ALU ইউজ হচ্ছে, কারণ এখানেও একটা অ্যাডিশন পারফর্ম হচ্ছে। আবার আরেকটা আই টাইপ ইনস্ট্রাকশনের এক্সাম্পল দাও, লোড। লোড ইনস্ট্রাকশন কিভাবে যেন কাজ করে? এখান থেকে আমরা বেস অ্যাড্রেসটা পাই, বেস অ্যাড্রেসের সাথে কি করি? অফসেটটা যোগ করি না? দ্যাট মিন্স এখানেও তো একটা অ্যাডিশন পারফর্ম হচ্ছে, তাইলে এইখানেও ALUটা কাজ করতেছে। ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে এইখানে ALU যে রেজাল্টটা দিচ্ছে, এই জায়গায় ALU রেজাল্ট ছিল একটা ভ্যালু, এই জায়গায় ALU রেজাল্ট একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেস থেকে পরে তুমি ভ্যালুটা নিয়ে আসবা। ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে আসি। কি ছিল? এস টাইপও সেম ভাবে কাজ করে, কারণ এস টাইপ তো একটা ইনস্ট্রাকশন দেই, SD X9 64 X10, সেম কাজ করতেছে। এটা অফসেট, বেস অ্যাড্রেস, ওদের দুইজনের মাঝখানে অ্যাডিশন পারফর্ম করতেছে, রাইট? তারপর এসবি। এসবি টাইপের উদাহরণ কি? BQ X1 X2 লেভেল, ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন গুলো, রাইট? তোমাদের কি মনে আছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন কিভাবে কাজ করার কথা? দেখি, X1 এর ডেটা নিতাম, X2 এর ডেটা নিতাম, একটা আরেকটা থেকে ALU তে পাস করে দেই, একটা আরেকটা থেকে মাইনাস হইতো, মাইনাস হয়ে যে রেজাল্টটা বের হইতো, এই রেজাল্ট যদি ডাবল ইকুয়াল 0 হইতো দ্যাট মিন্স ট্রু, আর যদি নট ইকুয়াল 0 হইতো ফলস।
তার মানে কি? তার মানে আমি যত টাইপ অফ ইনস্ট্রাকশনই রান করি না কেন, সবগুলা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন আমি কাকে দিয়ে করাচ্ছি? এএলইউ কে দিয়ে করাচ্ছি। এই জন্য স্টেপ, একবার ইনস্ট্রাকশন ফেচ করে ডিকোড ডিকোড করা শেষ হইলে সবগুলা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন হয় কোথায়? এএলইউ তে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যত কিছু দেখছি সবগুলা হচ্ছে ইউনিভার্সাল ফর অল ইনস্ট্রাকশনস। বুঝছো ব্যাপারটা? এক, তোমার ইনস্ট্রাকশন ফেচ না করলে, যদি আমি ইনস্ট্রাকশন ফেচই করতে না পারি, ঠিক আছে, যদি আমি ইনস্ট্রাকশন ফেচই করতে না পারি তাইলে আমি আর মানে কাজ করাবো কিভাবে? যদি মেমোরি থেকে আমি রেজিস্টারে না নিয়ে আসতে পারি ডেটা, তাইলে আমি কাজ করাবো কিভাবে? নাম্বার ওয়ান, সো ইনস্ট্রাকশন ফেচ করাই লাগবে প্রত্যেক ইনস্ট্রাকশনের জন্য। নাম্বার টু, সব ইনস্ট্রাকশনই 32 বিট আকারেই থাকবে। তো সব ইনস্ট্রাকশনকে যদি আমি 32 থেকে আবার মানে ডিকোড না করি, আমি সব ইনস্ট্রাকশন তো জাস্ট নাম্বার, এই নাম্বার দিয়ে তো আমার কোনো মেক সেন্স করবে না। দ্যাট মিন্স সব ইনস্ট্রাকশনের জন্য আমার ইনস্ট্রাকশন ডিকোডিংও লাগবে। দেন আসতেছে আমার এএলইউ। এএলইউ এর জন্য আমার এইটা এখানে আমি দেখাইছি যে যতগুলা ইনস্ট্রাকশন আমরা শিখছি সবগুলা ইনস্ট্রাকশনের জন্য এএলইউ লাগতেছে। দেন আসতেছে নাম্বার 4, দিস ইজ দ্য ফার্স্ট অপশনাল স্টেজ, দিস ইজ কল্ড MEM or মেমোরি অ্যাক্সেস। সব ইনস্ট্রাকশনের এটা প্রয়োজন নাই। এটা প্রয়োজন কাদের? একদম তোমরা জানো জাস্ট দুইটা ইনস্ট্রাকশন আছে, এই দুইটা ইনস্ট্রাকশন ছাড়া আর কেউ এটা ইউজ করবে না, which is লোড এন্ড স্টোর। লোড এন্ড স্টোরের জন্য এএলইউ কি করে? অফসেট প্লাস বেস অ্যাড্রেস করে আমাকে একটা, এটার যে রেজাল্ট আছে, এই রেজাল্টটা কি? রেজাল্টটা একটা ডেটা মেমোরির ফাইনাল অর টার্গেট অ্যাড্রেস প্রোভাইড করে। ঠিক আছে? কি করে এটা? একটা ডেটা মেমোরির ফাইনাল অর টার্গেট অ্যাড্রেস প্রোভাইড করে। আমরা তারপর কি করি? এই যে অ্যাড্রেসটা আমি পাইলাম, এই অ্যাড্রেসটা আমি আরেকটা ডিভাইসকে পাস করায় দেই। সেই ডিভাইসটা কোনটা? সেই ডিভাইসটা হচ্ছে আমার যে ডেটা মেমোরি আছে, সেই ডেটা মেমোরিকে ওই অ্যাড্রেসটা আমি ফিট করায় দিই। ডেটা মেমোরি সেই অ্যাড্রেসটাতে যায়। শুরু থেকে মনে করো এখানে আরো কয়েকটা অ্যাড্রেস আছে, তো আমি এই অ্যাড্রেসটার ভ্যালু ওকে দিছি। ডেটা মেমোরি শুরু থেকে ওই অ্যাড্রেসটাতে যায়, ওই অ্যাড্রেসটাতে গিয়ে লেটস সে এটাতে এ বি আছে, ওই অ্যাড্রেসটাতে গিয়ে যদি এটা লোড হয় তাই এ করে নিয়ে আসে। আর আর যদি আপনার এটা কথা আবার কেটে আসতেছে। ডিলিট। Just one second. I think issue হচ্ছে। হ্যাঁ, এখন কেমন হচ্ছে? স্যার এখনো হালকা কেটে কেটে আসতেছে। স্যার 1-1.5 মিনিট একটু গ্যাপ নিতে পারেন চাইলে, মানে 1-1.5 মিনিটের মধ্যে তো ঠিক হয়ে যায়। তাই তো হওয়া উচিত। স্যার এখন ঠিকভাবে আসছে। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু আহ, ব্যান্ডউইথ বোধহয় স্যার কম, মানে স্ক্রিন শেয়ার অফ এখন, মানে অডিও ঠিকঠাকভাবেই আসছে। না, স্ক্রিনশটটা অফ করলাম মাত্র, একটা সেকেন্ড।
রাইট, এই সুযোগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন আসি, আবার আবার তাইলে আমরা ব্যাক করার ট্রাই করি। No, sir, I think I missed the attendance. তুমি কি মাত্র জয়েন করছো? Yes, sir, I just joined now. তাইলে কেমনে Sir, কেমনে electricity অ্যাটেন্ডেন্স is still পাবা? on to sir, that's why. না না, তোমার নাম আছে, তোমার নাম আছে স্ক্রিনশটে, তাসনিম হাবিব না? হ্যাঁ, Yes, আছে। ওকে, আচ্ছা স্যার বলেন স্যার। স্যার কেউ আমি কিছু একটু বলছে? লেট জয়েন করছিলাম স্যার। আচ্ছা, পরে দেখা যাবে এটা আছে নাকি নাই, লাস্টে আমাকে বলুন। আচ্ছা, যেটা বললাম, আমাদের ফোর্থ স্টেজে আসি। ফোর্থ স্টেজটা হচ্ছে একটা অপশনাল স্টেজ। অপশনাল স্টেজ বলতে কি বোঝায়? অপশনাল স্টেজ বলতে বোঝায় হচ্ছে এই স্টেজটা সব ইনস্ট্রাকশনের লাগে না, এই স্টেজটা লাগে জাস্ট দুইটা ইনস্ট্রাকশনের। সেই দুইটা ইনস্ট্রাকশন কে কে? সেই দুইটা ইনস্ট্রাকশন, একটা হচ্ছে লোড ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে স্টোর ইনস্ট্রাকশন। লোড আর স্টোর এই দুইটা ইনস্ট্রাকশনের জন্য মেমোরিতে অ্যাক্সেস করা প্রয়োজন হয়, এই জন্য এটাকে আমি একটা অপশনাল স্টেজ বলতেছি। দেন স্টেজ নাম্বার 5 is called write back. এই যে তুমি যে এত কষ্ট করে সবগুলা ইনস্ট্রাকশনের জন্য এএলইউ থেকে এই যে রেজাল্টটা জেনারেট করতেছো অথবা লোড করার জন্য এই যে ভ্যালুটা নিয়ে আসছো, এদেরকে তো ডেস্টিনেশন রেজিস্টারে ভ্যালুটা বসাইতে হবে, রাইট? আদার দেন দ্যাট, যদি তুমি সব যোগফল টোগফল এত কিছু করলা বাট তুমি তোমার ডেস্টিনেশন রেজিস্টারের ভ্যালুকেই আপডেট করলা না, ইন দ্যাট কেস তো তোমার তো কোনো কাজই হইলো না, তাই না? কারণ ডেস্টিনেশন রেজিস্টারে যতক্ষণ পর্যন্ত আপডেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কম্পিউটার জানে যে হ্যাঁ আমার তো কাজ হয়ে গেছে, বাট তুমি তো জানো না, তোমার তো দেখা লাগবে, রাইট? সো এইটার জন্য আমরা রাইট ব্যাক স্টেজটা ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি আপডেটিং ইনস্ট্রাকশন। কি বললাম? ফর এভরি আপডেটিং ইনস্ট্রাকশন, তার মানে ভ্যালু যেটাতে আপডেট হচ্ছে। এখন দেখো তো, একমাত্র একটা ইনস্ট্রাকশন আছে যেখানে রেজিস্টার ভ্যালুতে কোনো ধরনের আপডেট আসে না, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে স্টোর। স্টোরে ইউজুয়ালি কোনো রাইট ব্যাক হয় না। স্টোরে আমরা কি করি? স্টোরে মেমোরিতে ভ্যালুটা আপডেট করে দেই, ঠিক আছে? ওয়াই ইজ ইট কল্ড রাইট ব্যাক? কারণ দেখো, আমাদের এতক্ষণ পর্যন্ত একটা ফ্লো ছিল। পিসি একটা অ্যাড্রেস দিছিল ইনস্ট্রাকশন ফেচ করতে, ইনস্ট্রাকশন ফেচ করার পরে ওইটা আমরা কি করছিলাম? ডিকোড করে কাকে দিছিলাম? রেজিস্টার ফাইলকে দিছিলাম। রেজিস্টার ফাইল থেকে আমরা কোথায় গেলাম? রেজিস্টার ফাইল থেকে আমরা গেলাম এএলইউ তে। এএলইউ থেকে আইদার, এখানে একটা স্টার দেই, এটা অপশনাল, আইদার মেমোরিতে যাইতেও পারি অর নাও যাইতে পারি, সমস্যা নাই। যদি ইনস্ট্রাকশনের প্রয়োজন হয় তাহলে যাবো, না যাবো না। এইটুকু বাদে বাকি যেগুলা সবগুলার এক্সিকিউশন থেকে আবার আমার ব্যাক করতে হচ্ছে না রেজিস্টার ফাইলে, এই জন্য এটাকে বলা হয় রাইট ব্যাক। কারণ আমরা যদি হার্ডওয়্যার দেখি, পিসি প্রোভাইড করতেছে ইনস্ট্রাকশন মেমোরিকে, ইনস্ট্রাকশন মেমোরি সেটা ডিকোড করে দিচ্ছে রেজিস্টার ফাইলকে, রেজিস্টার ফাইল সোর্সের ভ্যালুগুলা ইউজ করে প্রোভাইড করতেছে এএলইউ কে। এএলইউ আইদার যদি এটা লোড স্টোর হয় তাহলে ওইটা দিচ্ছে ডেটা মেমোরিকে, অর সে এটা আবার ডেটাটা রেজিস্টার ফাইলের কাছে ব্যাকে পাঠাচ্ছে। আর যদি এটা লোড ইনস্ট্রাকশন হয় তাহলে ডেটা মেমোরি থেকে আবার ব্যাকে যাচ্ছে। এই যে দুইটা যে ব্যাক যাচ্ছে, এই দুইটাকে বলা হচ্ছে রাইট ব্যাক। এদের দুইজনের কাজ কি? এই যে রেজিস্টার ফাইলকে ইনস্ট্রাকশন মেমোরি যখন বলছিল যে তুমি ডেস্টিনেশন হিসেবে সেট করো অমুককে, সোর্স হিসেবে সেট করো অমুককে, সোর্স 2 হিসেবে সেট করো অমুককে, এইখানে যে ডেস্টিনেশনটার যে আপডেট, এই আপডেটটা তো করা হয় নাই। এই আপডেটটাই করার জন্য আমার এই রাইট ব্যাক স্টেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো উইথ দ্যাট আমরা এখন আমাদের আরেকবার একটু জাস্ট বলে শেষ করি। আমাদের 5টা স্টেজ। স্টেজ নাম্বার 1 ইনস্ট্রাকশন ফেচ, স্টেজ নাম্বার 2 ইনস্ট্রাকশন ডিকোড, স্টেজ নাম্বার 3 execution, stage number 4 memory access, and stage number 5 write back. So এখানে আমরা একটু হার্ডওয়্যার গুলা দেখি।
ইনস্ট্রাকশন ফেচে আমাকে হার্ডওয়্যার কে ইউজ করতেছে, পিসি একটা রেজিস্টার, তার সাথে ইনস্ট্রাকশন মেমোরি। তারপর ডিকোডে কে কে কাজ করতেছে, ইনস্ট্রাকশন মেমোরি কাজ করতেছে, এন্ড রেজিস্টার ফাইল কাজ করতেছে। এক্সিকিউশনে কে কাজ করতেছে, এই যে রেজিস্টার ফাইল, সে তো কাজ করতেছেই, সে আমাকে সোর্স গুলা প্রোভাইড করতেছে। কাকে সোর্স গুলা সে ডেটা দিচ্ছে, কাকে, এএলইউ কে। মেমোরি থেকে কাজ করতেছে, ডেটা মেমোরি। এন্ড দেন রাইট ব্যাকে আবার কে কাজ করতেছে, রাইট ব্যাকে আবার সেই রেজিস্টার ফাইলই কাজ করতেছে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেনস গাইস? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা তাহলে চলে যাই আমাদের অ্যাকচুয়াল কিছু কিছু মানে ডায়াগ্রামে। আমাদের যেই ইসের জন্য যে ব্লক ডায়াগ্রাম গুলো আমরা শিখবো, অবভিয়াসলি আমরা আপনাদেরকে ফুল সার্কিট টার্কিট সবকিছু শিখাবো না, আমরা আপনাদেরকে যেই কনসেপ্টে শিখাবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আপনি যেই কম্পিউটার আর্কিটেকচারটা ডিজাইন, আপনি যে কম্পিউটার আর্কিটেকচারটা ডিজাইন করতেছেন, সেই আর্কিটেকচারটা আমরা জাস্ট কয়েকটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাবো ডেটা কোথা থেকে কোথায় পাস হচ্ছে। ওকে, সো শুরুতেই আমি চলে আসতে চাচ্ছি ইনস্ট্রাকশন ফেচের জন্য। ইনস্ট্রাকশন ফেচ করতে কি কি হার্ডওয়্যার আমার ইউজ হয়, ঠিক আছে? এটার যদি আমি একটা ব্লক ডায়াগ্রাম ড্র করি, ফার্স্টেই আমার ইউজ হয় প্রোগ্রাম কাউন্টার। এটাকে আমি একটা ব্লকে দিয়ে দিলাম। প্রোগ্রাম কাউন্টার, তার যে ভ্যালুটা আছে, প্রোগ্রাম কাউন্টারের ভিতরে ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা পাস করতেছে কাকে, ইনস্ট্রাকশন মেমোরিকে। আবারও বলতেছি, ইনস্ট্রাকশন মেমোরি কি, মেমোরির স্মলার পার্ট, সেটাতে প্রত্যেকটা ইনস্ট্রাকশন 4 বিট অ্যাড্রেস করে হোল্ড করে। ইনস্ট্রাকশন মেমোরি, এই যে এখানে যে অ্যাড্রেসটা প্রোভাইডেড হইছে, এই অ্যাড্রেসটাকে রিড করে। ওকে, ওই অ্যাড্রেসটাকে রিড করে সেই অ্যাড্রেসটাতে সে যায়। লেটস সে এটার ভ্যালু, পিসির ভ্যালু এখন আছে 0, তাহলে এই 0 নাম্বার অ্যাড্রেসে সে যায়। 0 1 2 3, এই যে 32টা বিট আছে, সেই 32টা বিটের একটা ইনস্ট্রাকশনকে সে ফেচ করে নিয়ে আসে। তার ভিতরে যত ইনস্ট্রাকশন আছে সবগুলোর মধ্যে থেকে 32 বিটের একটা ইনস্ট্রাকশনকে সে বাইর করে নিয়ে আসলো। এনি কোয়েশ্চেন অ্যাজ অফ নাও? নো কোয়েশ্চেন। আচ্ছা, এরপর পিসি নিজের ভ্যালুকে কি করবে? পিসি নিজের ভ্যালুকে, পিসি যদি এখনো 0 থাকে তাহলে তো কনস্ট্যান্টলি একটা ইনস্ট্রাকশনই রান হবে। 0 থাকতে পারবে? 0 থাকতে তো পারবে না। তারপর কি হবে? +4 করে পিসির ভ্যালু চলে যাবে পিসি ইকুয়াল 4 এ। তাহলে পিসি নিজের ভ্যালুটা পাস করে দিবে একটা ডিভাইসে। দিস ডিভাইস ইজ নট অ্যান এএলইউ। এএলইউ এ অনেকগুলা কাজ করে, এখানে পিসির সাথে জাস্ট 4 যোগ করা লাগবে, দ্যাটস ইট। দেয়ার আর মানে অন্য আর কোনো কাজ নাই। তাহলে এই ডিভাইসটাকে কি বলা হয়? এই ডিভাইসটাকে বলা হয় একটা অ্যাডার। ঠিক আছে? অ্যাডারের যে ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা কি করব? সেই ভ্যালুটাকে দিয়ে আমরা পিসির ভ্যালুটাই আপডেট করে দেই। সো এখান থেকে একটা লাইন এসে আবার সেই পিসিতে কানেক্টেড হইল। দিস ইজ দ্য ডায়াগ্রাম ফর ইনস্ট্রাকশন ফেচিং। এই ডায়াগ্রামটা আপনাদের রিগার্ডলেস অফ হোয়াট ইনস্ট্রাকশন ইউ গেট, এই ডায়াগ্রামটা আপনাদের আঁকতেই হয়। আপনাদের পরীক্ষায় বেসিক্যালি কোশ্চেন আসে যে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং বলে যে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হইতে কি, মানে এই ইনস্ট্রাকশনের এক্সিকিউশনে কি টাইপের ডেটা পাতা হবে, এটা আঁকো। তো তোমার জানতে হবে যে প্রত্যেকটা স্টেপে কি কি ডিভাইস আমার ইউজ হচ্ছে। ঠিক আছে? সো এখানে যেমন প্রোগ্রাম কাউন্টার ইউজ হচ্ছে, প্রোগ্রাম কাউন্টার আবার একটু রিক্যাপ করি। প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেসটা প্রোভাইড করতেছে ইনস্ট্রাকশন মেমোরিকে, ইনস্ট্রাকশন মেমোরি সেই অ্যাড্রেসটা রিড করতেছে, রিড করার পর সে ওই অ্যাড্রেসে যায়, অ্যাড্রেসে গিয়ে যে 4টা ব্লক আছে সেই 4টা ব্লকের 32 বিট ফেচ করে নিয়ে আসে,
এরপরে পিসি নিজের ভ্যালুর সাথে 4 যোগ করে পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যায়। আচ্ছা, এরপর আসতেছে আমাদের সেকেন্ড ডিভাইস which is called a register file। ঠিক আছে, রেজিস্টার ফাইল কি? রেজিস্টার ফাইলে হচ্ছে আরেকটা ব্লক ডিভাইস যেটা আমরা শিখবো। এই রেজিস্টার ফাইলটাতে টোটাল 5টা ইনপুট থাকে, 2টা আউটপুট থাকে। ইনপুট নাম্বার 1 is read register 1, input number 2 read register 2, input number 3 write register, input number 4 write data। এই 4টা ইনপুট আসবে আমার ইনস্ট্রাকশন মেমরি থেকে। কি বললাম? ইনস্ট্রাকশন মেমরি, ওই যে বলছিলাম না ডিকোড করতে হয়। আচ্ছা, ইনস্ট্রাকশনটা লেটস সে add x6 x7 x8, এটা এই জিনিসটা ডিকোড করে কে? ইনস্ট্রাকশন মেমরি। ইনস্ট্রাকশন মেমরি ডিকোড করে বের করে ডেস্টিনেশন হচ্ছে x6, RS1 বা সোর্স রেজিস্টার 1 হচ্ছে x7, RS2 বা সোর্স রেজিস্টার 2 হচ্ছে x8। এইভাবে সে বের করে এটা সে রেজিস্টার ফাইলকে জানায়। কিভাবে জানায়? দেখো, রিড রেজিস্টার 1 মানে কি? যেই রেজিস্টারের ডেটাটা রিড করা হবে। ডেস্টিনেশনে কি তুমি ডেটা রিড করো না রাইট করো? ডেস্টিনেশনে তো আমরা ডেটা রাইট করি, তার মানে রিড করা হবে x7 এর ডেটা আর x8 এর ডেটা। তাহলে এখানে রেজিস্টার 1 কোনটা? RS1 x7। ইনস্ট্রাকশন মেমরি কি করবে? এই রিড রেজিস্টার 1 লাইন দিয়ে 7 পাঠাবে, 1 2 3 4 5। যখন ও এই ভ্যালুটা রিড রেজিস্টার 1 দিয়ে পাঠায় দিল, আমার রেজিস্টার ফাইল, এটার নাম হচ্ছে রেজিস্টার ফাইল, যখন ও এই ডেটাটা পাঠায় দিল, রেজিস্টার ফাইল এই ডেটাটা রিসিভ করার সাথে সাথে বুঝে যাবে RS1 হচ্ছে x7, তার মানে আমি প্রথম সোর্সটাকে x7 নাম্বার রেজিস্টার। তাহলে RS2 কে x8, ইনস্ট্রাকশন মেমরি এই 8 ভ্যালুটা পাঠায় দিবে কোথায়? রিড রেজিস্টার 2 তে। তার মানে তোমার রেজিস্টার ফাইল কি বুঝবে? আমি x8 এর ভিতরে যে ডেটাটা আছে ওই ডেটাটাও রিড করতে পারবো। এই যে তুমি যে এই রিড রেজিস্টার 1 আর রিড রেজিস্টার 2 পাইলা, এদের দুইজনের ডেটাই তুমি রিড করতে পারবা। তাইলে রিড রেজিস্টার 1 থেকে আসবে রিড ডেটা 1, এটা একটা আউটপুট। আর রিড রেজিস্টার 2 থেকে আসবে রিড ডেটা 2, এটা একটা আউটপুট। এই দুইটা আউটপুট কোথায় যাবে? এই দুইটা আউটপুট এই যে পরের স্টেপে এলইউ তে যাবে। যে দুইজন সোর্স x7 আর x8 সোর্স, এদের দুইজনের ভ্যালু তোমার লাগবে, এদের দুইজনের ভ্যালু আমি বের করে পাস করে দিলাম। ক্লিয়ার? সো আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, রাইট রেজিস্টার। রাইট রেজিস্টার মানে কি? তুমি যে এত কাজ করবা, কাজ করে রেজাল্টটা কোথায় রাইট করব? এই যে ডেস্টিনেশনেই না আমরা রেজাল্টটা রাইট করি। ডেস্টিনেশনের ভ্যালু কত? x6, x6 মানে কত? 00110। এইটা যখন আমি পাস করব তখনও রাইট রেজিস্টার, মানে তখন রেজিস্টার ফাইল জানবে যে আমার ডেস্টিনেশন রেজিস্টার ইজ x6। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স কারো? এন্ড দেন এটা হচ্ছে ডেটা, এটা আমরা আরেকটু পরে আসতেছি। ওই যে রাইট ব্যাক স্টেজে এই ডেটাটা আসবে রাইট ডেটার থ্রুতে। ঠিক আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন, যে এখানে ওয়াই আর উই সেন্ডিং 5 বিটস? কারণ আমার রিস্ক ভিতে রেজিস্টার ফাইলটা কত? 32 ইন্টু 64 বিট, রাইট? 32 মানে কি? 32টা রেজিস্টার। 32টা রেজিস্টারকে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগে? 5টা বিট লাগে। এই জন্য আমি 5টা বিট করে পাঠাচ্ছি। এখন 64 ইন্টু 128 বিট, একটা তোমাকে বলা হইলো কোশ্চেনে ড্র দা ব্লক ডায়াগ্রাম অফ আ 64 ইন্টু 128 বিট
রেজিস্টার ফাইল। কি করবা? এই সেম ডায়াগ্রামই থাকবে, এখানে ইনস্টেড অফ 5 বিটস তুমি জাস্ট এখানে 6 বিট করে বসাবা, আর ডেটা গুলো কত বিটের হবে? 128 বিটের হবে। ঠিক আছে, বি ভেরি ভেরি কশাস, কারণ এই কোশ্চেনটা মনে হয় 1 বা 2 সেমিস্টার আগের ফাইনালের কোশ্চেন, এন্ড সব স্টুডেন্ট এটাতে ধরা খাইছে, কারণ কারো মাথায় এটা কাজ করে না। সবাই কি করছে? ফুল ব্লক ডায়াগ্রাম আইকে দিছে, কেউ তোমার কাছে ফুল ব্লক ডায়াগ্রাম চায় না, সবাই তোমার কাছে জাস্ট এইটুকু ডায়াগ্রাম চাইছে, এটার জন্য 3 মার্ক ছিল। জাস্ট এইটুকু ডায়াগ্রামটা চাইছে, এখানে জাস্ট একটা জিনিস আপডেট হবে, এখানে যে 5 বিট দিচ্ছি, 5 বিট না দিয়ে এটারে জাস্ট কাইটা উপরে লিখবা 6, দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি চেঞ্জ। এটা ছাড়া আর কিচ্ছু চেঞ্জ হইতো না, কিন্তু সবাই এটাতে মার খারাইছে। ওকে, সো একটু মাথায় এগুলা রাখতে হবে, যে জাস্ট আমি ব্লক ডায়াগ্রাম শিখছি, জাস্ট ব্লক ডায়াগ্রাম মুখস্থ করলাম যেমনে পারি, পরীক্ষার হলো বমি করে দিয়ে আসলাম, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক, অ্যাট লিস্ট মানে 3-4 ফাইনালের জন্য না। ঠিক আছে, আচ্ছা ওকে, রেজিস্টার ফাইল থেকে এই ডেটা গুলো পাস হচ্ছে। রিড ডেটা 1, ও একটা ডেটা রিড করলো, দেন রিড ডেটা 2 আরেকটা ডেটা রিড করলো। এটা রিড করে ও কাকে পাস করে? এটা রিড করে ও পাস করে একটা ডিভাইসকে, উইচ ডিভাইস ইজ কল্ড ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট কে। ALU এর একটা কন্ট্রোল পিন থাকে, যেটাকে আমরা বলি ALU অপ অর ALU অপারেশন। এই কন্ট্রোল পিনটা একটা 4 বিটের পিন। এই 4 বিটের থ্রুতে আমরা ALU কে জানাই যে বাপ তুমি যোগ করবা, বিয়োগ করবা, গুণ করবা, ভাগ যা ইচ্ছা, এটা আমরা জানাই এই কন্ট্রোলের পিনটা দিয়ে। দেন এই দুইটা তো ইনপুট, তাহলে আউটপুট কি হবে? একটা আউটপুট হচ্ছে রেজাল্ট, which is তোমার যেই অপারেশন পারফর্ম করতে হবে সেই অপারেশন। আরেকটা আউটপুট আছে which is called 0। এই পিনটার কাজ হচ্ছে টু ইন্ডিকেট if result is 0। 0 পিন এর ভ্যালু যখন 1 হবে, দ্যাট মিন্স রেজাল্ট 0 হয়েছে। রেজাল্ট যদি 0 হয় তখন 0 পিন দিয়ে 1 পাস হবে, আর 0 পিনের ভ্যালু 0 থাকবে যখন রেজাল্ট নট ইকুয়াল টু 0, 0 ছাড়া অন্য সব কিছুর জন্য। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ALU। স্যার স্যার, হ্যালো স্যার, স্যার ক্লাস আছে একটা 8টার সময়, স্যার আপনাকে মেল করেছিলাম। আচ্ছা, তুমি যাদের ক্লাস আছে এরপরে তারা আমাকে মেইল, যারা যারা করছেন সবাই ওই মেইলের রিপ্লাই একটা FYI লিখে পাঠিয়ে দেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ওকে? আচ্ছা স্যার, আর থ্যাংক ইউ এমনিতেও স্যার। যদি আপনারা ফার্স্ট সেশনে থাকেন পুরোটা টাইমে, তাহলে তো আপনাদের স্ক্রিনশটের ছবি থাকার কথা। জি স্যার, আসছে স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার। আচ্ছা ওকে, দেন দ্য নেক্সট হার্ডওয়্যার ডিভাইস, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ফার্স্টে ইনস্ট্রাকশন ফেচের ডিভাইস গুলা দেখলাম, তারপর ইনস্ট্রাকশন ডিকোড করলাম, ইনস্ট্রাকশন ডিকোড করার পরে ইনস্ট্রাকশন এখন এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পরে নেক্সট আমি যাচ্ছি কোথায়? মেমোরি অ্যাক্সেস, রাইট? দ্যাট ওয়াজ মাই ডিভাইস। সরি, আমার ডিভাইসটা কি ছিল? আমার ডিভাইসটা ছিল একটা ডেটা মেমোরি। ওকে, ডেটা মেমোরিতে টোটাল 2টা ইনপুট। দ্য ফার্স্ট ইনপুট ইজ ফর অ্যাড্রেস। এই যে ALU থেকে তুমি যে বেস প্লাস অফসেট করতা, এই বেস প্লাস অফসেটের রেজাল্টটাই আমি এখানে অ্যাড্রেসের থ্রুতে পাস করতাম। এই অ্যাড্রেসের থ্রুতে পাস করার পরে আইদার তোমার ইনস্ট্রাকশনটা হয়তো লোড, যদি তোমার ইনস্ট্রাকশনটা লোড হইতো তাহলে তুমি আউটপুট হিসেবে এখানে রিড ডেটা নামে একটা পিন আছে, এই রিড ডেটা পিন থেকে ডেটাটাকে মেমোরি থেকে রিড করে বের করে ফেলতা। অর তোমার ইনস্ট্রাকশন যদি হইতো স্টোর, তাহলে এখানে আরেকটা ইনপুট আছে, দিস ইজ কল্ড রাইট ডেটা। দ্যাট মিন্স তুমি তোমার মেমোরিতে কোনো একটা ডেটা এই পিন দিয়ে সেন্ড করে রাইট করতা। ঠিক আছে, এটা হচ্ছে ডেটা মেমোরির 2টা ইনপুট। ডেটা মেমোরির ফার্স্ট একটা অ্যাড্রেসের জন্য আছে, এই অ্যাড্রেসটা কোথা থেকে আসে? অ্যাড্রেসটা আসে ALU থেকে, এই যে বেস প্লাস অফসেট করছো এটা থেকে অ্যাড্রেস আসলো।
এখন ডিপেন্ডিং অন দ্য ইনস্ট্রাকশন, ইফ ইট ইজ আ লোড ইনস্ট্রাকশন, তুমি তাহলে ওই অ্যাড্রেসে যাবা, ওই অ্যাড্রেসে গিয়ে ওইটার ডেটাটা রিড করবা, রিড করে ওই ডেটাটাকে আউটপুট হিসেবে সেন্ড করে দিবা। আর যদি এটা একটা স্টোর ইনস্ট্রাকশন থাকে, স্টোর ইনস্ট্রাকশনের জন্য তুমি সেই অ্যাড্রেসে যাবা, সেই অ্যাড্রেসে একটা ডেটা আসবে। এই ডেটাটা কোথা থেকে আসে? যদি আমরা একটু একটা স্টোর ইনস্ট্রাকশনকে দেখি, এটা একটা স্টোর ইনস্ট্রাকশন, বেস প্লাস অফসেট করলাম, ফাইনাল অ্যাড্রেসটা গেল এই জায়গায়, এই দুইটার যোগফলটা এখানে চলে গেল। এই যে x9, এই x9টা থেকে x9 এর যে ডেটাটা ছিল, এই ডেটাটাই তো মেমোরিতে রাইট করব, তাই না? x9 থাকে কোথায়? এটা তো একটা রেজিস্টার, ও তো থাকে রেজিস্টার ফাইলে। দ্যাট মিন্স রেজিস্টার ফাইল থেকে এই রাইট ডেটা পিনে ডেটা এসে ভ্যালুটা আপডেট করে দিবে। দিস ইজ ডেটা মেমোরি। ওকে, আচ্ছা, এরপরে আসি। এখন পর্যন্ত আমরা সবকিছুই হ্যান্ডেল করছি। অ্যাড x6, x7, x8 এরা সবাই থাকে রেজিস্টার ফাইলে। লোড x9, 64, x10 এরা দুইজন থাকে রেজিস্টার ফাইলে। অয় কই থাকে? অয় তো একটা ইমিডিয়েট ভ্যালু। ইমিডিয়েট ভ্যালু তো থাকে হচ্ছে ওই যে কি ইনস্ট্রাকশন। তাহলে ইনস্ট্রাকশন থেকে তো ওকে বের করার কোনো ওয়ে লাগবে। ইন্ট্রোডিউসিং আনাদার ডিভাইস, এগুলো সব স্লাইডে আছে, হ্যাঁ, তোমরা যখন স্লাইডটা পড়বা তখন এটা আরো ক্লিয়ার হবে। Introducing another device called IGU, immediate generation unit. IGU কি কাজ করে? IGU এর কাজ হচ্ছে ও কোনো পার্ট নিবে না, কোনো পার্শিয়াল কিছু নিবে না, ও ফুল 32 বিট ইনস্ট্রাকশনটাকে নিয়ে নিবে। ঠিক আছে, ফুল 32 বিট ইনস্ট্রাকশনটাকে নিয়ে বেসড অন দ্য অপ কোড ও ইমিডিয়েট ভ্যালুটাকে এক্সট্রাক্ট করবে। কি বললাম? বেসড অন দ্য অপ কোড। কেন এটা বললাম? এটা বলার রিজন হচ্ছে আমার ইমিডিয়েটের ভ্যালু সব সময় কিন্তু সেম থাকে না। কেন? কারণ আই টাইপের ইমিডিয়েটে বিট সংখ্যা কত? যদি তোমাদের মনে থাকে, 7 বিটের অপ কোড, 5 বিটের আরডি ডেস্টিনেশন রেজিস্টার, 3 বিটের ফাঙ্ক3, 5 বিটের RS1 এন্ড দেন বাকি 12 বিট ইমিডিয়েট ভ্যালু ছিল, রাইট? এখন চিন্তা করো, এটা ছিল আই টাইপ জাস্ট। আর যদি আমি কি দেখাবো লুই এর বিট ডিস্ট্রিবিউশন কি ছিল? 7 বিটের অপ কোড, 5 বিটের ডেস্টিনেশন রেজিস্টার, 20 বিটের ইমিডিয়েট। তাইলে ইমিডিয়েটের ভ্যালু 12 বিট না 20 বিট, এটা তো আইজিইউ কে জানানো লাগবে, রাইট? এই জন্য আইজিইউ জাস্ট এই বিট গুলা নিতে পারে না। ওকে, ইউ হ্যাভ টু গিভ দ্য ইন্টায়ারিটি অফ ইয়োর ইনস্ট্রাকশন। তুমি যে 32 বিট আছে, 32 বিটের পুরাটাই তুমি ওকে ঢাইলা দিবা। ও পুরাটা নিবে, পুরাটা নিয়ে অপকোড দেখবে, অপকোড দেখে মিলাবে যে এটা কোন ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন থেকে ও যে কয় বিটের হোক সে কয় বিট এক্সট্রাক্ট করবে। কি বললাম? যেই কয় বিট প্রয়োজন হয় সেই কয় বিট সে এক্সট্রাক্ট করবে। এক্সট্রাক্ট করেই ওর কাজ শেষ না। কেন কাজ শেষ না? এটাতে একটু আসি। এই যে ইমিডিয়েট ভ্যালুগুলা আছে, এই ইমিডিয়েট ভ্যালুগুলা অ্যাড হচ্ছে কার সাথে? তুমি যে অফসেট প্লাস বেস অ্যাড্রেস করতেছো, এই যে অফসেট প্লাস বেস অ্যাড্রেস করতেছো, অফসেটটাই তো ইমিডিয়েট ভ্যালুটা, তাই না? এটার সাথে যোগ করতেছো কাকে? একটা বেস অ্যাড্রেসকে। সেই বেস অ্যাড্রেসটা কোথায় আছে? একটা রেজিস্টারের ভিতরে আছে। আর আমরা জানি রিস্ক বিতে রেজিস্টারে কয় বিট? 64 বিট। তার মানে তোমার বেস অ্যাড্রেসটা কত বিটের একটা ডেটা? 64 বিটের একটা ডেটা। আর তোমার ইমিডিয়েট ভ্যালুটা
আইদার 12 বিট অর 20 বিট। তার মানে তুমি একটা এডিশন পারফর্ম করতেছো 64 বিট প্লাস 12 অর 20 বিটের। ইজ দিস পসিবল? এটা কি পসিবল? এটা তো পসিবল না, কারণ এটা করবে কে? কাজটা করে কে? এএলইউ কাজটা করে। এএলইউ কে তুমি এ তে দিলা 64 বিট আর বি তে দিলা 12 বিট, এএলইউ তো ফুল কনফিউজড হয়ে যাবে যে ভাই আমি 12 বিট কার সাথে যোগ করব। এখানে তো 64 বিট, আমি কি শুরুর 12 বিটের সাথে যোগ করব নাকি মাঝখানে কোনো র্যান্ডম 12 বিটের সাথে যোগ করব, শেষের 12 বিটের সাথে যোগ করব? দ্যাট মিন্স আইজিইউ হ্যাজ আনাদার টাস্ক। ওর এক্সট্রাক্ট করার পরে এক্সটেন্ড করা লাগে। কি এক্সটেন্ড করা লাগে? সাইন এক্সটেন্ড করা লাগে। ক্লিয়ার? which means আইজিইউ আমাকে যে আউটপুটটা দেয় সেই আউটপুটটা 64 বিটের একটা আউটপুট হয়। ওকে, সো ইমিডিয়েট জেনারেশন ইউনিটের কাজ কি? প্রথমে ইন্টায়ার 32 বিটকে সে রিসিভ করে, ইন্টায়ার 32 বিটের সাথে অপ কোড মিলায় সে ফার্স্টে চেক করে যে কত বিট ইমিডিয়েট। সেই ইমিডিয়েটটাকে আগে এক্সট্রাক্ট করে, ইমিডিয়েটকে এক্সট্রাক্ট করার পরে এএলইউ তে যাতে কাজে কোনো প্রবলেম না হয় এই জন্য ওর সাইন এক্সটেন্ড করে ওকে 64 বিট বানায়, দেন পাস করে দেয়। এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? আচ্ছা, এখন আর কি বাকি আছে? ইমিডিয়েট হ্যান্ডেল করছি, সবগুলা ডিভাইস মোটামুটি হ্যান্ডেল করা হয়েছে। একটা জিনিসই বাকি, উইচ ইজ ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। কেন বাকি? দেখো এখানে আমরা এখন পর্যন্ত যেটা তোমাদেরকে শিখাইছি ওটাতে তুমি জাস্ট PC+4 করতে পারবা। হ্যাঁ, যদি বিকিউ ইনস্ট্রাকশনটা ট্রু না হয় তাহলে তো PC+4ই হবে। বাট হোয়াট ইফ দ্য ইনস্ট্রাকশন ইজ ট্রু? দিস ইজ আওয়ার ফাইনাল তারপর আমরা চলে যাব একদম ফুল আমাদের ইনস্ট্রাকশন। তাহলে ইনস্ট্রাকশনটা আগে 32 বিট পাস হচ্ছে। 32 ইনস্ট্রাকশন একটা লিখি, বিকিউ x10 x11 লেবেল। ঠিক আছে, এটা আমার ইনস্ট্রাকশন। যদি তোমাদের এসবি টাইপের কথা মনে থাকে তাহলে তোমরা এখন বলতা যে এটা হচ্ছে RS1 স্যার, এটা হচ্ছে RS2, এখানে কোনো ডেস্টিনেশন নাই। তার মানে কি? ইনস্ট্রাকশনটা পাস হচ্ছে কার কাছে? রেজিস্টার ফাইলের কাছে। কিভাবে পাস হচ্ছে? এখানে RS1 নিচ্ছে, তারপর নিচে RS2 নিচ্ছে, এটাতে কোনো আরডি আছে? দেয়ার ইজ নো আরডি, তার মানে এখানে কোনো আসবে না। এটাতেই কোনো ডেটা রাইট হবে? কোনো ডেটাও তো রাইট হবে না। তাইলে এটাতে এই লেবেলের ভ্যালু, আমরা লেবেলের ভ্যালু কিভাবে কাউন্ট করছিলাম কারো মনে আছে? যখন আমরা বিকিউ থেকে বাইনারিতে যাইতাম, এইটা থেকে যখন আমরা বাইনারিতে যাইতাম আমরা অলওয়েজ কাউন্ট করতাম কয় ঘর জাম্প করতেছি। আরো কিছু কাহিনী ছিল। কি কাহিনী ছিল? ওইটার যে কয় ঘর আমরা জাম্প করতেছি ওইটার লাস্ট বিটটা অলওয়েজ 0 আসতো। প্লিজ সবাই চ্যাপ্টার 2 এর কথা মনে করো, যে আমরা যে জাম্প গুলো পারফর্ম করতাম সবসময় ইভেন নাম্বারের জাম্প করতাম, জীবনে আমরা অড নাম্বারের জাম্প করি না। এই জন্য আমাদের কম্পিউটার অপটিমাইজেশনের জন্য কি করতো? লাস্ট বিটটাকে বাদ দিয়ে দিত। তা আমাদের তো এখানে ভ্যালুটা লাগবে। এই যে এই লেবেল, এটা তো একটা ইমিডিয়েট ভ্যালু। এই ইমিডিয়েট ভ্যালুটাকে যখন আনতাম ওইটার তো লাস্টে আমাদের জিরোটা অ্যাড করার লাগবে। লাস্টে জিরোটা অ্যাড করতে আমরা কি করতাম? এটা আপনাদের মিডেও আসছিল, কিন্তু লাস্টে জিরোটা অ্যাড করতে আমরা মাল্টিপ্লাই বাই 2 করতাম, 2 দিয়ে গুণ করতাম, যেটাকে বলা হয় 1 লেফট শিফট, এক ঘর লেফট শিফট করতাম। ঠিক আছে, এই যে এক ঘর লেফট শিফট করতাম, তারপর এইটার ভ্যালু আমরা অ্যাড করতাম। আচ্ছা, এখন এই লেভেল যেহেতু একটা ইমিডিয়েট ভ্যালু, তাহলে এটা আমাকে ইনস্ট্রাকশন থেকে বের করতে কে সাহায্য করবে? আইজিইউ, ইমিডিয়েট জেনারেশন ইউনিট, এটা থেকে সাহায্য করবে। ও কি করবে? ফুল 32 বিট নিবে। আচ্ছা, এখানে RS1 হচ্ছে x10, তার মানে 8 9 10, এটা RS2 কত? x11, 8 9 10 11, এটা 32 বিট ফুল ইনস্ট্রাকশনটা নিল। ফুল ইনস্ট্রাকশনটা নিয়ে সে আমাকে 64 বিটের ডেটাটা পাস করবে। আচ্ছা, এখন এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস এটা আমার চেক করা লাগবে।
এটা চেক করতে আমাকে কে হেল্প করবে? এলইউ হেল্প করবে। RS1 থেকে রিড ডেটা 1, RS2 থেকে রিড ডেটা 2, এই দুইটা আমি নিলাম। এই দুইটা নিয়ে এখানে এলইউ যেটা আছে এলইউ অপারেশন, ওকে বললাম যে দুইজনের মধ্যে মাইনাস করো। দুইজনের মধ্যে মাইনাস করে রেজাল্টটা এখানে আছে, বাট আমার রেজাল্ট দিয়ে তেমন একটা কাজ নাই, তাই না? এবার কাজ কার? এবার কাজ হচ্ছে জিরো পিনের। জিরো পিনের ভ্যালু যদি 1 হয় তার মানে এই দুইজনের বিয়োগফল 0 আসছে, তার মানে কি এই দুইজন সমান। আর যদি জিরো পিনের ভ্যালু 0 আসে তার মানে এই দুইজন সমান না, তার মানে 1 আসলে ট্রু, 0 আসলে ফলস। ওকে, লেটস অ্যাজিউম ও ট্রু হইছে। ট্রু হওয়া মানে কি এই লেভেলে এখন ওর জাম্প করা লাগবে, তাই না? এই লেভেলেই তো এখন জাম্প করা লাগবে। এই লেভেলে জাম্প করার জন্য কত, লেভেলটা কত? এটা এই যে আইজিইউ বের করে রাখছে, আইজিইউ বের করে রাখছে, ঠিক আছে। এই বের করা ভ্যালুকে তোমার আবার একবার শিফট লেফট করা লাগবে। এই যে 2 দিয়ে গুণ দিছিলাম, শিফট লেফট 1, এটা যদি লেখো তার মানে বোঝাবে একবার লেফট শিফট করছো। লেফট শিফট করে এই ভ্যালুটা তুমি পাস করে দিবা একটা অ্যাডারে। এই অ্যাডারের আরেক এন্ডে কি লাগবে? পিসি এর ভ্যালু লাগবে। পিসি এর ভ্যালু হয়ে এটা হচ্ছে আমার নিউ আপডেটেড, দিস ইজ মাই ব্রাঞ্চ টার্গেট। ওকে, সো কি করলাম? এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করলাম। ইনস্ট্রাকশনটাকে ডিকোড করার পরে এখান থেকে ডেটা দুইটা বের করলাম। ডেটা দুইটা বের করার পরে এএলইউ কে পাস করে দিলাম। এএলইউ কে বললাম তুমি এই দুজনকে মাইনাস করো। মাইনাস করে জিরো পিনে 1 আসলো। জিরো পিনে 1 আসা মানে কি এই যে লেভেলে, সেই লেভেলে আমি জাম্প করে যাব। এই লেভেলের বিট ভ্যালু বের করলাম, বের করে ওকে এক ঘর লেফট শিফট করলাম। লেফট শিফট করে পিসির সাথে একটা অ্যাডার দিয়ে অ্যাড করে দিয়ে দিলাম। এনি কোয়েশ্চেন গাইস? এনি কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা সামনে আগাই। এখানে দেখো, সব আমি আপাতত সব জাস্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস ভাবে আঁকছি। এখন আমরা চাই এগুলো সবগুলোকে জোড়া লাগাইতে, এন্ড আজকে এই জোড়া লাগানোর পরে আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, জোড়া লাগানোর চেয়ে না, জোড়া লাগাবো না, আজকে আমরা আরেকটা ফাইনাল ডিভাইসের সাথে পরিচিত হব। এটা আসলে সেকশন 7 ও পড়ানো হয় নাই, তো এই জন্য আমি চিন্তা করছিলাম, যাই হোক আপনাদের শেষ করে দিই। আচ্ছা, দ্য ফাইনাল ডিভাইস যেটা এই সবকিছুকে ই করে, কন্ট্রোল করে, সেই ডিভাইসটার নাম হচ্ছে কন্ট্রোল। আমার পুরা যে আর্কিটেকচারটা আছে সেই পুরা আর্কিটেকচারটায় কন্ট্রোল নামে একটা ডিভাইস কাজ করে, কন্ট্রোল ইউনিটও বলতে পারি। এই কন্ট্রোলটা ইনস্ট্রাকশন থেকে জাস্ট একটা জিনিস রিসিভ করে। ক্যান সামওয়ান গেস এটা কি? আচ্ছা, যেহেতু 8:20 বাজে, আপনাদের হয়তো কারো মাথা কাজ করছে না, সো লেটস জাস্ট গো থ্রু ইট। কন্ট্রোল ইনস্ট্রাকশন থেকে অপকোড রিসিভ করে। অপকোডই তো তাকে বলে দেয় যে সে কি কাজ করবে কি কাজ না করবে, রাইট? এই অপকোডটার উপর বেস করে কন্ট্রোলের মাল্টিপল পিনস কাজ করে। কয়েকটা আমরা সব পিন স্টাডি করতেছি না, দ্যাট মিন্স আপনাদেরকে যতগুলা পিন দেখানো হবে সবগুলা পিন আমরা স্টাডি করব, মানে যতগুলা পিন দেখানো হবে জাস্ট ততগুলা পিনই যে আপনার কন্ট্রোল আছে এমন না। এখনকার মাইক্রো কন্ট্রোলার গুলাতে আরো অনেক বেশি পিন থাকতে পারে, আপনাদেরকে একদম বেসিক গুলা দেখানো হবে। নাম্বার 1 একটা পিন আছে, যে পিনটার নাম হচ্ছে ব্রাঞ্চ। এই পিনটা ইন্ডিকেট করে তুমি যেই ইনস্ট্রাকশনটা রান করতেছো সেটা কি একটা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন অর নট। যদি এই ব্রাঞ্চ পিনে 0 থাকে দ্যাট মিন্স এটা আর টাইপ, আই টাইপ, যা মন চায়।
যদি এই ব্রাঞ্চিং পিনে 1 আসে তার মানে দিস ইনস্ট্রাকশন ইজ আ ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, তখন এই যে এই এই জিনিসটা কাজ করবে। ওকে, আসি নাম্বার 2 এন্ড নাম্বার 3 একটা আরেকটার সাথে কানেক্টেড। একটা হচ্ছে মেম রিড, একটা হচ্ছে মেম রাইট। মানে কি? মানে হচ্ছে যদি মেম রিডে 0 থাকে, সরি 0 দিয়ে বোঝানোর কোনো মানে নাই, যদি মেম রিডে 1 থাকে তার মানে মেমোরি থেকে আমরা একটা ডেটা রিড করতেছি। কোন ইনস্ট্রাকশন সেটা? একটা ইনস্ট্রাকশন আছে যে মেমোরি থেকে ডেটা রিড করে, উইচ ইজ লোড ইনস্ট্রাকশন। ওকে, কি বললাম? মেমোরি থেকে ডেটা রিড করতেছি। আর মেম রাইটে যদি 1 থাকে তার মানে মেমোরিতে আমরা একটা ডেটা রাইট করতেছি। কোন ইনস্ট্রাকশন সেটা? দ্যাটস দ্য স্টোর ইনস্ট্রাকশন। এরা দুইজনের কাজ কি? এদের দুইজনের কাজ হচ্ছে এই যে আমরা যে ডেটা মেমোরি তোমাদেরকে পড়াইছি না, এই যে দেখো এখানে দুইটাই দেখাইছি, রিড ডেটা, রাইট ডেটা। তোমাদের কারো কোয়েশ্চেন আসে না ওই সময় যে স্যার ও কি একসাথে দুইটা কাজ করতে পারে? এটা তো পসিবল না, একই ডিভাইস একসাথে রিডও করতেছে একসাথে রাইটও করতেছে, এটা তো পসিবল না। এই জন্য ডেটা মেমোরির সাথে এই দুইটা পিন কানেক্টেড থাকে। যেই পিনে 1 আসবে ওই কাজটা করবে। যদি এটা লোড ইনস্ট্রাকশন হয় তাহলে মেম রিডে 1 আসবে, যদি মেম রিডে 1 আসে তার মানে কি? তার মানে মেমোরি রিড করবে। আর যদি মেম রাইটে 1 আসে তার মানে কি? তার মানে মেমোরিতে কিছু একটা রাইট করা হবে। ঠিক আছে? সো এরা আইদার 0s এন্ড 1 হয়। যদি একজন 1 হয় আরেকজন বাই ডিফল্ট 0 হয়ে যায়, সেম গোজ ভাইস ভার্সা। কারণ দুইটা একসাথে রিড আর রাইট করতে পারে না। পারে কি? দুইটা একসাথে 0 হয়ে থাকতে পারে। কোন কোন কেসে এটা ট্রু? আর টাইপ ইনস্ট্রাকশন, তুমি একটা অ্যাড করতে দিছো, ও তো মেমোরিতে কিছু ঢুকবেই না। মেমোরিতে ঢোকার দরকার আছে ওর? ওর তো মেমোরিতে ঢোকার কোনো প্রয়োজনই নাই। তাহলে মেমোরিতে যদি না ঢুকে তাহলে ওকে রিড রাইট দুইটাই তুমি অফ করে রাখো, ব্যাস। তাহলে তোর মেমোরিতে ডেটা গেলেও কোনো সমস্যা নাই এখন। ঠিক আছে? ওরা দুইজনই 0 0 হয়ে থাকতে পারে, ওরা চাইলে 1 0 অর 0 1 এইভাবে থাকতে পারে। ওরা কখনোই 1 1 এইভাবে থাকবে না, মানে রিড রাইট দুইটাই হচ্ছে এইভাবে থাকবে না। ওকে, আচ্ছা। এরপর আরেকটা পিন আছে which is called register write। এইটা এই যে এখানে এখানে দেখো, তুমি যে রাইট ডেটাটা নিচ্ছ, এই রাইট ডেটাটাকে রাইট রেজিস্টারে নেওয়ার পারমিশন প্রোভাইড করে রেজিস্টার রাইট। রেজিস্টার রাইটের কি? রেজিস্টার রাইটের ভ্যালু যদি 1 থাকে তাইলে রাইট ডেটা goes to রাইট রেজিস্টার, আর যদি 0 থাকে তাহলে ডিনাইড। রেজ রাইট কখন 0 থাকে? অনেক সময় 0 থাকতে পারে। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, বিকিউ ইনস্ট্রাকশন, কোনো ডেস্টিনেশন আছে? RS1 RS2 কোনো ডেস্টিনেশন নাই, রেজ রাইটের ভ্যালু 0। দ্যাট মিন্স কোনো ভ্যালু আপডেটেড হবে না। ঠিক আছে? আচ্ছা, সো আজকে এই পর্যন্তই রাখতেছি। নেক্সট দিন যেই সেকশনের আপনাদের সেকশনে আমরা ফুল যে ডেটা পাতটা আছে সেই ডেটা পাতটা নিয়ে কাজ শুরু করব। এন্ড একটাই ডেটা পাত আছে, ওই ডেটা পাতটা দেখায় দিলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাওয়ার উচিত। কম্বাইন্ড একটা ডেটা পাত আছে এন্ড আলাদা আলাদা করে ডেটা পাত দেখাচ্ছি না, কারণ আলাদা আলাদা ডেটা পাত গুলা ইউজুয়ালি আসে না। বাট ওয়ান সেকেন্ড, স্লাইডে আপনার কাছে দেওয়াই আছে। সেই স্লাইডে আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো যে কিভাবে জাস্ট একটা সিঙ্গেল, আপনাদের পরীক্ষায় দুইটা জিনিস বলতে পারে। এক বলতে পারে এমন একটা ডেটা পাত আঁকো যেটা সব ইনস্ট্রাকশন রান করতেছে, A to Z এভরিথিং, লোড, স্টোর, অ্যাড আই, যা ইচ্ছা সব। আরেক টাইপের ডেটা পাত আঁকতে বলতে পারে যে ডেটা পাতটা হচ্ছে ধরেন কিভাবে বলি, আরেক টাইপের ডেটা পাত আঁকতে পারে যেটা জাস্ট অ্যাডিশন ইনস্ট্রাকশনের জন্য কাজ করতেছে। তো যা ওই ডেটা পার্টটা যখন আপনাকে আঁকতে বলবে আপনি তখন কি মেমোরি আঁকবেন? মেমোরি কি লাগে এডিশনের জন্য? মেমোরি তো আঁকবো না। তারপর হচ্ছে আইজিইউ, জাস্ট এডিশনের জন্য আইজিইউ লাগে না, আইজিইউ আঁকবো না। তারপর এই যে
যেরকম আপনাকে যদি কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশনের জন্য আঁকতে বলে তখন আপনার একটু কম আঁকা লাগবে বা কিছু হার্ডওয়্যার বাদ দেওয়া লাগবে, তখন যদি আপনি হার্ডওয়্যার গুলো আঁকেন তখন কিন্তু আপনার হিউজ পোর্শন মার্ক কাটা যায়, ঠিক আছে? সেগুলো আমরা নেক্সট দিন দেখে শেষ করব। জাস্ট গিভ মি 2 more minutes, আমি আবার একটা স্ক্রিনশট নেই, কারণ ওই সময় ক্লাসে আই থিঙ্ক 70 সামথিং ছিল, এখন কেমনে জানি 80 সামথিং হয়ে গেছে। সো আমি 1 মিনিট দেই, 1 মিনিট আমাকে দেন, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, তারপর আমি বলার পরে আপনারা সবাই লিভ করবেন, ওকে? অলরাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি রেকর্ডিং সেশনটা যত তাড়াতাড়ি রেকর্ডিং শেষ আমি তো ক্লাউডে রেকর্ড, আচ্ছা রেকর্ডটা অফ করি আগে। আমি তো ক্লাউডে রেকর্ড করতেছি, এন্ড যত